نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا إن خير حديث كتاب الله إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জত যুল জালালি ওয়াল ইকরামের জন্য, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক মালিক, যিনি আমাদের মাবুদ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আজকে ঐতিহ্যবাহী মসজিদ বাইতুল মামুর জামি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মাহবুদের শানে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি অবতীর্ণ হোক সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি, তাবিঈগণ, তাবি
আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সকল ইমামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার টপিকস একটি গুরুত্বপূর্ণ টপিকস, যদিও এটা আমাদের কম বেশি জানা আছে। সেটি হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর কঠিন পরিণতি সম্পর্কে আমরা কিছু কোরআন এবং সুন্নাহ থেকে জানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ান ইকরাম, শিরকের পরে এমন কোনো পাপ নেই যেই পাপের পরিণতি, যেই পাপের ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। সেটি হলো, যদি কোনো একজন মুসলিমকে হত্যা করা হয়, নির্দোষ মুসলিম ব্যক্তিকে হত্যা করা হয় অন্যায়ভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেন গোটা বিশ্বকে ধ্বংস করার সমতুল্য। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার কোনো কোনো জায়গা বলা হচ্ছে যে পুরো মানব জাতিকে যেন, একজন মানুষকে, নট অনলি মুসলিম, একজন নাফসকে যে ব্যক্তি হত্যা করলো সে যেন পুরো গোটা মানব জাতিকে হত্যা করলো। শিরকের পরে এই হত্যাকাণ্ডের যে পরিণতি সম্পর্কে আমাদেরকে মেসেজ দিয়েছেন, এটা অধিকাংশ মানুষ ভুলে গিয়েছে। যদি না ভুলতো তাহলে আমরা বিশ্বজুড়ে দেখতে পাব এই হত্যাযজ্ঞের লীলাভূমি, হত্যাকাণ্ডের ছড়াছড়ি, অর্থাৎ আমরা যেটাকে বলি যে পানির মতো সস্তা। এখন মানুষের রক্ত হয়ে গেছে পানির থেকে আরো সস্তা। এজন্য আমরা দেখতে পাবো আমাদের দেশ সহ গোটা বিশ্বজুড়ে দেখতে পাবো আমরা যে এই হত্যাকাণ্ডের এখন বিভীষিকা পরিস্থিতি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেই সমস্ত আয়াতে কারিমায় কঠোরভাবে হত্যাকাণ্ড নিষেধ করা হয়েছে, বিচার বহির্ভূত, ন্যায়সঙ্গত ছাড়া ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড রয়েছে। কি কি ন্যায়সঙ্গত আছে সেগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের দেশ সহ পুরো গোষ্ঠী জুড়ে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে। হতে পারে এটা জমিকে দখল করে কেন্দ্র করে, হতে পারে সেটা পরকীয়ার মাধ্যমে, হতে পারে সেটা রাজনৈতিক কারণে, হতে পারে সেটা বিভিন্ন প্রতিহিংসার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এমনকি নিজের সন্তানকে হত্যা করতেছে। আপনারা পত্রপত্রিকায় দেখতেছেন যে নিষ্পাপ শিশুকে হত্যা করতেছে, ছেলে তার বাবা মাকে হত্যা করতেছে, সহযোগী কলিগস তার কলিগসকে হত্যা করতেছে। তারপরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না হওয়ার কারণে তাকে হত্যা করা হচ্ছে। এই সিনারিও আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই কতল শব্দটি কোরআনুল কারিমে 7টি অর্থে ব্যবহৃত হয়েছে।
এক নম্বর হচ্ছে আল কাতলু আল ফিআলুল মুমিতুল লিন-নাফস, প্রাণের বিনাশ ঘটানো। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার আয়াত নম্বর 93-তে বলছেন। এই আয়াতে কারিমাগুলো আমি পয়েন্ট আকারে বলবো। এখন শুধু আমরা কতল শব্দটি কি কি অর্থে কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে এই সম্পর্কে শুধু পরিভাষাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর আল কাতল আল কিতাল, যুদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে আল কিতাল। প্রথম হচ্ছে প্রাণের বিনাশ ঘটানো। 2 নম্বর হচ্ছে আল কিতালু, যুদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর আদ-দুআউ বিল-লা'ন, লানত অর্থে বা অভিশাপ অর্থে ব্যবহৃত হয়েছে। 4 নম্বর শারীরিক নির্যাতন ও শাস্তি অর্থে ব্যবহৃত হয়েছে। আত-তা'যীব ওয়া তানকিল, এই কতল শব্দটি শারীরিক নির্যাতন ও শাস্তি অর্থে ব্যবহৃত হয়েছে। 5 নম্বর জীবন্ত পতিত অর্থে আদ-দাফনু লিল হাইয়্যি, জীবন্ত পতিত অর্থে জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো, এই অর্থে ব্যবহৃত হয়েছে। 6 নম্বর আল কিসাস বা ন্যায় বিচার অর্থে ব্যবহৃত হয়েছে। 7 নম্বর আল যাবহু, জবাই করার অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ফেরাউন বনি ইসরায়েলদের সন্তানদেরকে জবাই করত, পুরুষ সন্তানদেরকে জবাই করত, এই অর্থে এই কাতল শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরাতুল মাইদা আয়াত নম্বর 32-এ উল্লেখ করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহু আকবার। এই আয়াতটা যদি মানুষ হৃদয় দিয়ে অনুভব করত তাহলে কখনোই অন্যের দিকে চড়াও হতো না, অন্যের রক্ত হালাল করে নিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কাতালা নাফসান, যে ব্যক্তি কোনো নাফসকে হত্যা করবে। এখানে হিউম্যান বিং বলা হয়েছে, এখানে কোনো মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন এরকম কোনো ওয়ার্ড ব্যবহার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কাতালা নাফসান। এখানে নাফস বলতে প্রত্যেকটা যার মধ্যে প্রাণ রয়েছে, তবে বিশেষ করে মানুষ। বিগাইরি নাফসিন, কোনো হত্যা বিনিময় ছাড়া, কোনো ফাসাদ সৃষ্টি ছাড়া জমিনের মধ্যে। ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা বিশ্ববাসীকে, বিশ্ব মানুষকে হত্যা করে ফেললো। নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এই বাক্যটা যদি মানুষ বুঝতো তাহলে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য স্বার্থের বিনিময়ে, পদের বিনিময়ে আজকে মানুষ হত্যা করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলতেছেন ওমান আহইয়াহা, আর যদি কোনো ব্যক্তিকে বাঁচালো, অর্থাৎ কোনো উপায়ে তাকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাঁচিয়ে দিল, অথবা তার আচার আচরণে, তার ব্যবহারের মাধ্যমে তাকে বাঁচিয়ে দিল, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই আয়াতটি আমরা বেশি বেশি করে স্টাডি করব এবং মানুষের কাছে পৌঁছায় দিব,
যেন আমাদের এই দুনিয়ার যেন ধ্বংসের হাত থেকে যেন বেঁচে যায়, বাঁচতে পারে। এই খুতবাটা হচ্ছে দ্বীনুন নসিহা। দিন হচ্ছে উপদেশ, অ্যাডভাইস। দিন হচ্ছে দলিল। এই জন্য আপনারা এই আয়াতগুলো মনে রাখবেন। পাশাপাশি প্রত্যেকেই আপনারা হচ্ছে ভাইসেরেন্ট, প্রতিনিধি, ইসলামের প্রতিনিধি। যদি এই কাজটা না করেন তাহলে আমাদেরকে জবাবের কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেক মুমিন মুসলিম যারা ইমানদার দাবি করেন তারাই প্রত্যেকে কোরআনের ঝান্ডাবাহী, ইসলামের ঝান্ডাবাহী। সুতরাং এই খুতবার মধ্যে বা যত আমরা হালাকা শুনি, হালাকার মধ্যে যা হয় সেগুলো আমরা প্রচার করব ইনশাআল্লাহ। এই প্রচারের মাধ্যমে আমাদের এই পৃথিবী সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সূরা মাইদা আয়াত নম্বর 32। 2 নম্বর, মুমিন ব্যক্তিকে হত্যার পরিণাম। এখানে মুমিনের কথা বলতেছে। দ্বিতীয় আয়াতে আমরা মুমিন হত্যার পরিণাম সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর ভাষায় এটা বলেছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। এখানে 5টি শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। 5টি শাস্তির কথা উল্লেখ করেছেন। যদি কোনো ব্যক্তি মুমিন ব্যক্তিকে, নির্দোষ মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি শাস্তির কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। অর্থাৎ ইচ্ছা করে যে ব্যক্তি মুমিন ব্যক্তিকে হত্যা করবে তার পরিণতি হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। তার পরিণতি কি? জাহান্নাম। খালিদান ফিহা, এবং সেখানে থাকবে চিরকাল। জাহান্নামের তো কয়েকটি সেক্টর রয়েছে, যে সেক্টরগুলোতে কেউ কেউ জাহান্নামে, ধরে নেন আমাদের বিচার ব্যবস্থায় কারো যদি যাবজ্জীবন হয়, এই যাবজ্জীবনের জন্য কি পুরো জীবনটাই কি শেষ হয়ে যায়? না, একটা টাইম আছে, একটা সার্টেন টাইম আছে, 14 বছর বা 12 বছর, এরকম একটা টাইম আছে, যেই টাইমটা ভোগ করলে আমাদের যাবজ্জীবন বলা হয়। তো ঠিক জাহান্নামের মধ্যে যদি ইমানদার হয় অথবা সে সালাত আদায়কারী হয় আর সে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে একটা নির্দিষ্ট টাইম তাকে জাহান্নামে জ্বলতে হবে, যদি মুমিন ব্যক্তির কারণে সে দোষী সাব্যস্ত হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে চিরকাল থাকবে। যদি সে বেঈমান হয়, বেনামাজি হয় এবং সে হত্যাকারী হয়, তাহলে সে খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামে জ্বলতে হবে। আর যদি ঈমানদার হয় তাহলে একটা টাইম সে শাস্তি ভোগ করার পর সে নাজাত পেয়ে যাবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপর ক্রোধান্বিত হয়, কারো উপর রাগ হয়, গোসা হয়, তাহলে তার শাস্তি ছাড়া কোনো উপায় নেই। অতএব আল্লাহর ক্রোধ থেকে ইহুদি জাতিরা রেহাই পায়নি, এই জন্য তাদের কোনো শান্তি নেই। তারা যতই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, পৃথিবী জুড়ে বিশ্বে চষে বেড়াচ্ছে ইহুদি গোষ্ঠী, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি শান্তিতে আছো, তাদের শান্তি নেই। কারণ আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ তাদের উপর নিপতিত হয়েছে। এই জন্য যাদের উপর ক্রোধ নিপতিত হবে তারা কখনোই দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ক্রোধান্বিত হবেন। 4 নম্বর হচ্ছে ওয়ালাআনাহু, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত দিবেন। আল্লাহু আকবার। সাধারণ একজন মানুষ যদি আরেকজনের উপর অভিশাপ দেয় আমাদের কেমন লাগে গায়ে,
কিন্তু বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিন তার উপর লানত দিবেন, অভিসম্পাদ দিবেন। এর মানে হচ্ছে সে অবশ্যই ধরাশায়ী হবে কিয়ামতের দিন। আর ৫ম নম্বর শাস্তি হচ্ছে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সাধারণ শাস্তি নয়, আযীম শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যায়, অর্থাৎ তার জন্য কঠিন বড় শাস্তি রয়েছে। আযীমা মহান, এখানে মহান বলতে এখানে বিশাল শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সূরাতুন নিসা আয়াত নম্বর 93। সম্মানিত মুসলিয়ান ইকরাম, প্রথম নাম্বার আমি বললাম সূরাতুল মাইদা 32 নম্বর আয়াত, 2 নম্বর হচ্ছে সূরাতুন নিসা আয়াত নম্বর 93। কত নম্বর? 93 নম্বর আয়াত। আমরা ইনশাল্লাহ মনে রাখবো, যদিও আপনারা ইনশাল্লাহ এডুকেটেড পারসন, সবাই এগুলো নিয়ে স্টাডি করেন, আলহামদুলিল্লাহ। এগুলো প্রত্যেকেই আমাদের এখন সামনে হত্যাযজ্ঞের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, ক্ষমতাকে দখল করার কেন্দ্র করে। এই জন্য আপনারা প্রত্যেকেই নিজ বাড়িতে, ফ্যামিলিতে, নিজ পরিবারে, আপনার নিজ এলাকায় এগুলো আপনারা বর্ণনা করবেন যে মানুষ হত্যার পরিণতি কি। অলরেডি শুরু হয়ে গেছে এটা। এই জন্য প্রতিহিংসা শিকার হয়ে যেন কেউ হত্যা নিহত যেন না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, অন্যায়ভাবে জীবন সংহারের নিষেধাজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এখানেও সেই নাফস শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনকে সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন। তোমরা তাকে কারণ ছাড়া, ন্যায় সঙ্গত ছাড়া তাকে হত্যা করো না। ন্যায় সঙ্গত কি, এটা আমরা খুতবার শেষে সামান্য প্রেসিস আমরা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। এই কিভাবে এটা ন্যায়সঙ্গত, কোনটা হত্যাকাণ্ড আর কোনটা অন্যায় হত্যাকাণ্ড, সেটা আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবা একরামকে সামনে রেখে কি বললেন, যে আজকের দিনটা কি। ওনাদের কাছ থেকে আবার একটু স্বীকারোক্তি নিলেন, বললেন যে আজকের দিনটা কি। বলতেছে আজকের দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। বলতেছে আজকের এইটা মাস কি, এটা মাস হচ্ছে যুলহিজ্জ। আর এই যে কাবা দেখতেছো, এই শহরটা বালাদটা, এটা কি, এটা হচ্ছে মক্কা শহর। তাহলে এই 3টা জিনিস যে আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, এই 3টা জিনিসই যেমন পবিত্র, এই 3টা যেমন গুরুত্বর দাবি রাখে, ঠিক তোমাদের জান মাল, তোমাদের সম্মান, তোমাদের রক্ত, এই 3টা যেমন পবিত্র, এই ঠিক তেমনই এটা পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এমন কতগুলো বিষয়ের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্পেয়ার করলেন, অথচ এই কম্পেয়ার আমরা ভুলে গেছি, এই তুলনা ভুলে গেছি। যে আমাদের রক্ত, আমাদের সম্মান, মান, ইজ্জত, আবরু, এগুলো আজকে আমাদের এত সস্তা হয়ে গেছে, সমানে আমরা মুসলিমে আমরা এগুলো হরণ করা শুরু করে দিয়েছি। অমুসলিমরা না, মূলত মুসলিম মুনাফিকরাই এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমার এই বক্তব্যটা যদিও ভাষাগতভাবে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এই কথাগুলো কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেইন করতেছেন। এই জন্য আমাদেরকে এই কথাগুলো মানুষের সামনে বলতে হবে। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, সূরাতুল বানী ইসরাঈল 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই, যে প্রত্যেক নাফসকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত ছাড়া হারাম করে দিয়েছেন। 4 নম্বর হচ্ছে, আমাদের অনেকেই আছে যে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করতেছে।
এবং এটা অফিসিয়ালি করা হচ্ছে। দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা। আমাদের সময় 90 দশকের সময়ে আমরা দেখেছি আমাদের বাসা বাড়িতে 10 জন, 9 জন, 8 জন ভাই বোন, তাদের সংসার চালানো কোনো, আমার বাবা মা অত বেশি ব্যাগ পেত না, কিন্তু আমরা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, 2 জন সন্তানের খাবার খরচ দিতে, পড়ালেখার খরচ করতে গলদ ধর্ম হয়ে যাচ্ছি আমরা। এটা আল্লাহর তাওয়াক্কুলের বিপরীত আমরা চলতেছি, এই জন্যই এইরকম অবস্থা। আমাদের বাবা মারা তারা আমলে কম ছিল, কিন্তু তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য একটা সংসারের মধ্যে অনেক সন্তান হওয়ার পরও তাদের সংসার সুন্দর মতো চলছে। কিন্তু আমাদের এখন কেন চলতেছে না? কারণ ওই যে আমরা নীতি ফলো করতেছি যে একটি হলে ভালো হয়, 2টি হলে ভালো হয়, কি যেন বলে একটা চালু আছে, 2টি হলে 1টি নয়, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আবার কিছু কিছু এনজিও দেখবেন যে তারা নাইট উপাধি পায়, এই থিওরি প্রচার করার জন্য তারা নাইট উপাধি পেয়ে যায় যে মুসলিম জনসংখ্যা কমাতে হবে। এই জন্য আপনাদের নাম বলে দিই, কারণ নাম না বললে আপনারা তো বুঝতে পারবেন না। এটা স্টাডি করা হয়েছে, ব্রাক এই এনজিও, এরা এই থিওরিটা প্রচার করতেছে যে যত মুসলিম জনসংখ্যা কমানো যায়। সম্মানিত মুসলিম গ্রাম, আজকে দেখবেন আমাদের গ্রামের মধ্যে দেখা যায় যে বিঘা প্রতি 1 বিঘার মধ্যে 50 মণ ভুট্টা হচ্ছে, বিঘা প্রতি আলু হচ্ছে 60 মণ, বিঘা প্রতি ধান হচ্ছে আপনার 30-32 মণ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা বাংলাদেশের মধ্যে এত জনসংখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না যে আমার বান্দা আমি পাঠাচ্ছি, আমার রিজিক তাদেরকে দিতে হবে? আল্লাহু আকবার। এই থিওরিগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত হওয়ার কারণে আমরা কুফরির দিকে দৌড়াচ্ছি। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকে রিজিক দিই, তোমাদেরকেও রিজিক দিই। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এক মহা অপরাধ। এইভাবে করে সিজারের মাধ্যমে মানুষ হত্যা করা হচ্ছে। 3টা সিজার যদি পরপর হয়ে যায়, 4র্থটা নিতে তার জন্য জীবনের মারাত্মক হুমকি হয়ে যায়। এই জন্য এই ডাক্তার সহ এই চিকিৎসা ইন্ডাস্ট্রি আমাদেরকে থিওরি শেখাচ্ছে যে সিজার করতেই হবে। তাহলে এর মাধ্যমে আমাদের এই থিওরি ঢুকায় দেওয়া হচ্ছে যে সন্তান সিজারের মাধ্যমে নিতে হবে। এতে করে এই সন্তান হত্যার আরেকটা প্রক্রিয়া চালু রয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, এই সমস্ত প্রক্রিয়াকে আমাদের বুঝতে হবে। সূরাতুল বানী ইসরাইল আয়াত নম্বর 31। 5 নম্বর ধ্বংসাত্মক 7টি মহাপাপের মধ্যে একটি হচ্ছে হত্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। একটার পর বর্ণনা করতেছে। প্রথমটা হচ্ছে শিরক, তারপরে এইভাবে করে বর্ণনা করতে আল কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ হক ব্যতীত, ন্যায়সঙ্গত ব্যতীত মানুষকে হত্যা করা হচ্ছে মহা অপরাধের একটি অন্যতম। সহিহ বুখারী এবং মুসলিমের 89 নম্বর হাদিস। এখানে 7টি ধ্বংসাত্মক মহাপাপ, তার মধ্যে অন্যতম হচ্ছে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে বলেছেন, অথচ আমরা কি বেঁচে থাকতে পারতেছি? আজকে হত্যাকারীকে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে শুটিং হয়ে গেছে, ক্যামেরার মধ্যে এটা রেকর্ড হয়ে গেছে,
কিন্তু হত্যাকারীর পিছনে যে আরেকজন ইশারাকারী, তাকে যদিও মানুষ দেখতেছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরা থেকে কি সে বাদ গেছে? এত বোকা কিভাবে হয়? আমি যে ব্যক্তিকে টাকা দিলাম, আমি যাকে সাহস দিলাম যে তুমি মারো, তোমার পিছনে আমি আছি, কিন্তু যেই ব্যক্তিটা পরামর্শ দিল, এই যে পরামর্শদাতা, এ কখনোই বুঝলো না যে বড় ক্যামেরাধারী তিনি আছেন আরশের উপরে। সেই ক্যামেরাধারীর ক্যামেরা থেকে আমি কিন্তু মানে এটার যে রেকর্ডিং সিস্টেম থেকে আমি তার বাইরে নই। কিন্তু এই ক্যামেরাধারীরা তাদের পরিণতি দেখেন, পরিণতি আপনারা ফেরাউনের পরিণতি সে দেখেন, নমরুদের পরিণতি দেখেন, মুসলিনীর পরিণতি দেখেন, অ্যাডলফ হিটলারের পরিণতি দেখেন, আরো ছোট ছোট যারা আছে হত্যাকারী, তাদের পরিণতিটা দেখেন। সেটা অ্যানালাইসিস করে আপনারা দয়া করে দেখবেন যে এই হত্যাকারীদের পরিণতি কি হয়েছে। যতই ক্যামেরার পিছনে থাকুক না কেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসকে, এই মুমিন ব্যক্তিকে, এই মুসলিম ব্যক্তিকে হত্যা করার জন্য অবশ্যই তার ধরাশায়ীটা কঠিন পরিণত হবে, এবং এটা খুব তুচ্ছতার ছেলের মাধ্যমে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, 6 নম্বর, কিয়ামতের দিন বিচারটা হবে এই হত্যার বিচার দিয়ে। যেমন ইবাদতের ক্ষেত্রে বিচার হয় সালাতের মাধ্যমে, ঠিক কতলের বিচারের মাধ্যমে কিয়ামতের বিচার শুরু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, যে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা ফয়সালা হবে, যেটা বিচার হবে, সেটা হচ্ছে রক্তের বদলা, রক্তের কিসাস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হত্যাকাণ্ড কত বড় মহা অপরাধ। আজকে মানুষ যদি বুঝতো, তাহলে জমির কারণে বড় ভাইকে মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করতো না। আজকে রাজনীতির মতাদর্শের কারণে সবাই মিলে তাকে হত্যা করতেছে, লাঠি সোটা নিয়ে মারো ধরো, মানে অর্ডার করলেই মানে শেষ। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা এত মামুলি হয়ে গেছে, আপনারা দেখবেন যে মানুষের সামনে এইভাবে মানে পিটা দিতে দিতেই লোকটাকে জায়গায় শেষ করে দিচ্ছে। আমরা নিকৃষ্ট, এই যে হায়নাদের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সহিহ বুখারীর 6338, সহিহ মুসলিম 1678 নম্বর হাদিস। 7 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গোটা বিশ্ব, এই বিশ্বের তো মধ্যে আমরা আছি নাকি না বাইরে? আমরা তো এই পৃথিবীর মধ্যেই আছি। এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জঘন্য হচ্ছে একজন মানুষকে হত্যা করা। বিশ্বের মধ্যে কি আছে? আমার ক্ষমতা আছে, বিশ্বের মধ্যে আমার রাজত্ব আছে, বিশ্বের মধ্যে আমার পলিটিক্যাল থিম আছে, বিশ্বের মধ্যে সোনা গহনা আছে, বিশ্বের মধ্যে বিশাল বড় বড় অট্টালিকা আছে, আমেরিকা, ইউরোপ আছে, রাশিয়া আছে, সব কিছুই তো আছে। কিন্তু বলতেছে যে একজন মানুষকে হত্যা করলে যেন গোটা বিশ্বকে ডিজাস্টার করার সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আমি এটা হাদিসটা হচ্ছে সুনানে নাসাই আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিসটি বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার মতো সমতুল আলাল্লাহি, আল্লাহর কাছে, মিন কতলি রাজুলিন মুসলিম, কোন মুসলিম ব্যক্তিকে, মুসলিম ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তো এই পৃথিবীটা তার ইবাদতের জন্য তৈরি করছেন, আর ইবাদতের ঝান্ডাবাহী হচ্ছে মুসলিমরাই, মুমিনরাই।
সম্মানিত মুসলিয়ান একরাম, তাহলে একজন মুসলিমকে হত্যা করলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আল্লাহর কাছে জঘন্যতম। 8 নম্বর হচ্ছে মুওয়াহিদ। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত উত্তম একটি জীবন ব্যবস্থা। মুওয়াহিদ মানে হচ্ছে অমুসলিম ব্যক্তি। মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিম ব্যক্তি বসবাসকারীকে বলা হয় মুওয়াহিদ। এই মুওয়াহিদ সে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, অন্য ধর্মের হয়, তাহলে এই মুওয়াহিদ ব্যক্তিকে কন্ট্রাকচুয়াল মানে যার সাথে আমাদের চুক্তি রয়েছে, যে আমাদের সমাজের মধ্যে বসবাস করে, যে আমাদের সঙ্গে লেনদেন করে, সেই ব্যক্তিকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুওয়াহিদান লাম ইয়ারিহ রাহাতাল জান্নাহ ওয়া ইররিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। যে ব্যক্তি কোনো মুওয়াহিদ ব্যক্তিকে, অমুসলিম ব্যক্তিকে, চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জন্য, কোন স্বার্থের জন্য আমাদের এই হত্যাকাণ্ড? তাহলে জান্নাত সম্পর্কে তার বিশ্বাস নাই। যদি জান্নাতের জন্য লালায়িত হতো, তাহলে সামান্য খড়কুটার জন্য, সামান্য পচা বকরির ছাগলের মতো এই দুনিয়ার দিকে লালায়িত হয়ে সে হত্যাকাণ্ডটা ঘটাতো না। যদি আমাদের ন্যূনতম জান্নাতের একটু বিশ্বাস থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যেহেতু তৈরি করছে, নাজ নিয়ামত খাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা বানায় রাখছে, যে জান্নাতের কথা কোনো কান শুনে নাই, কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো অন্তর কোনো দিন কল্পনাও করেন নাই। এই বিশ্বাসটা যদি মানুষের ন্যূনতম থাকতো, তাহলে এই পচা দুনিয়ার জন্য এই হত্যাকাণ্ডটা ঘটতো না। কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে মুসলিয়ান একরাম, কিন্তু এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে সাহাবা একরাম এক সময় যাচ্ছে, রাস্তার পাশে একটা কান কাটা কালো বকরির বাচ্চা পড়ে আছে মোড়া। তখন বলতেছে, তোমরা কি এই বকরিটাকে কত দিয়ে তোমরা কিনতে চাও? তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো কান কাটা, আবার মোড়া, আবার এটা গন্ধ ছুটছে, এটা তো আমরা এমনিও নিব না। বলতেছে এই বকরির বাচ্চাটা যেমন নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে এই পৃথিবীটা, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ পৃথিবীতে তো আমাদের থাকার জায়গা না, এটা তো কিছুদিন পর আমাদের নিজেই তাড়িয়ে দেবে, বলবে যে না, একে নিয়ে যাও। ডেড বডি কি কোনোদিন রাখে? আমার প্রিয়তম স্ত্রীকে আমার বডিটাকে রাখবে, ডেড বডিটাকে রাখবে? এক রাত থাকলে তো নিজে ভয় করবে, বলবে যে একে নিয়ে যাও, ভয় লাগতেছে আমাকে, কখন না জানি আবার ধরে ফেলে। এরকম একটা নাউযুবিল্লাহি মিন যালিক অনেকেরই এরকম বিশ্বাস আছে যে মরা মানুষ আবার জিন্দা হয়ে আবার যদি ধরে, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে ডেড বডি যখন তার আত্মাটা, রূহটা চলে যায়, তখন আর সে তার কোনো কর্মক্ষম থাকে না, সে বিপদ হয়ে যায়। সেই বিপদী ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন, যেই ব্যক্তি সাঁতার জানে না, ওই মরা ব্যক্তিকে ওই সাঁতার না জানার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন। সাঁতার জানে না, হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, তাকে বাঁচাইতে হবে। তো ঠিক মরা মানুষের এই তুলনা করেছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই মুওয়াহিদ ব্যক্তি বা অমুসলিম কন্ট্রাকচুয়াল ব্যক্তিকেও হত্যা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3166। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, 9 নম্বর হচ্ছে মুমিনকে বা বিশ্বাসীকে গালি দেওয়া, ফাসিকি আর হত্যা করা কুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন ব্যক্তিকে গালি দেওয়া কি ফাসিকি, মানে এটা মহাপাপ একটা, আর কতল করা কুফরি। কিন্তু
আমাদের সমাজের মধ্যে এখন রাজনীতির মাঠে আপনারা দেখবেন যে যাকে যত পারে গালি দিতে, এই গালিটা এমন সস্তা হয়ে গেছে, মনে হচ্ছে এটা একদম খুব মজাদার একটা জিনিস। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গালিগালাজ থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 48 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 64 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কিরাম, 10 নম্বর পয়েন্ট হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে হত্যা না করা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে হত্যা না করা, এটা তার অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق والذين لا يدعون مع الله إلها آخر। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদকে সে ডাকবে না। এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য একজন মুমিনের। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আর কোনো মানুষকে সে হত্যা করবে না। কিন্তু আমাদের রাজনীতিবিদ হইতে গেলে এখন মুমিন হওয়া লাগে না, মানে রাজনীতির প্রধান আমি নেতা হয়ে গেছি, আমি সবাই রে আমি এখন রক্ত হালাল করে নিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থা হয়েছে। আমি মুমিন নাই যদি আমার দ্বারায় কোনো ব্যক্তি নিহত হয়ে যায়, তাহলে আমি মুমিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত বলতে, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে কাউকে হত্যা করবে না। এখানেও বলছেন হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ ন্যায়সঙ্গত কারণ ছাড়া। আমরা ন্যায়সঙ্গত কারণ আমরা বলবো এই কয়েকটি বিষয়, যে কি কি ন্যায়ের কারণে হত্যা করা যায়। এই যে 1 নম্বর কারণ হচ্ছে 5টি কারণে মানুষ হত্যা বৈধ। অর্থাৎ ঔষধ খেলে ঔষধটা তিতা, কিন্তু আমাদের রোগ সারানোর প্রয়োজন। ঠিক এরকমই যে মানুষকে হত্যা করতে হবে এই জন্য যে জেনে বুঝে যদি কোনো মানুষ হত্যা করে, তাহলে সেটা তার বদলা স্বরূপ, কিসাস স্বরূপ তাকে হত্যা করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো মানুষ যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ইসলামের বাধা হয়ে দাঁড়ায়, বা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কোনো মানুষ সেটা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মুসলিম শাসক সেটা তার বিচার করবে, হত্যা করবে এই ব্যক্তির। 3 নম্বর হচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ নারী ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে প্রমাণ সাপেক্ষে তাদের কেসাস করা, অর্থাৎ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, যেটা খুব কঠিন থেকে কঠিনতর করা হয়েছে ইসলামের মধ্যে। এই জন্য কঠিন করা হয়েছে যে এই কাজটা যেন দ্বিতীয়বার না করে, কারণ এই কাজটা এমন একটা জঘন্য কাজ, তার শাস্তিটাও কিন্তু খুব কঠিন। সেটা হচ্ছে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এমনকি হাজার হাজার মানুষের সামনে এই কেসাসটা বা এই বিধানটা দেখাতে হবে। আর এটা দেখালে পরে পরবর্তীতে যে পরিবেশটা আসবে সেটা হচ্ছে নিষ্কলুষ পরিবেশ, নিষ্পাপ পরিবেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহিত নারী পুরুষের যে কেসাস বা বদলা, এটা কঠিনভাবে ইসলামের মধ্যে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর 5 নম্বর হচ্ছে মুরতাদ ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম গ্রহণের পরে সে অমুসলিম হয়ে যায় বা ইসলাম ত্যাগ করে, এই ব্যক্তির হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা আল্লাহর বিধান। তবে এটা আল্লাহর বিধানটা কোনো মানুষ, সাধারণ মানুষ করবে না। এটা আপনার মুসলিম শাসক, একজন মুসলিম শাসক এটা কার্যকর করবেন।
সম্মানিত মুসল্লিয়ান একরাম, 1 নম্বর হচ্ছে জেনে বুঝে কোনো মানুষকে হত্যা করা, এর কেসাস বা বদলা, এর বিনিময়ে হত্যা। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য দিনের বাধা দানকারী সে মুসলিম শাসক এটা করবে। 3 নম্বর ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা সুচারুরূপে প্রতিপালন করার জন্য কোনো ব্যক্তি যদি বাধা হয়ে দাঁড়ান তাকে হত্যা করা। আর 4 নম্বর হচ্ছে বিবাহিত নারী পুরুষের সংহেসার বা কেসাস করা। আর 5 নম্বর হচ্ছে মুরতাদ ব্যক্তিকে ইসলাম গ্রহণের পর তারপরে আবার ইসলাম পরিত্যাগ করা, তাকে হত্যা করা। তবে এটা আমাদের দেশে দেখা যায় যে একজন ব্যক্তি মুরতাদ হয়ে গেল, তাকে দেখা যায় যে সবাই মিলে পিটা আরম্ভ করছে। এটা করবেন না। এটা করলে কি হবে, এটা আমাদের মধ্যে আরো বিশৃঙ্খলা তৈরি হবে, ধ্বংসযজ্ঞ তৈরি হবে। এটা প্রমাণের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তাকে, এই জন্য ফিক পড়া দরকার আমাদের। একজন ব্যক্তিকে কিভাবে তাকে কেসাস করতে হবে, এটা বিশাল বড় একটা চ্যাপ্টার রয়েছে। এই জন্য তাকে তৌবা করার সুযোগ দিতে হবে। তাকে বলতে হবে যে তুমি কি ঠিকই এটা সাক্ষ্য দিচ্ছ যে আমি এখন আর মুসলিম না। এইভাবে করে তাকে আটকিয়ে রাখতে হবে এবং তাকে জেরা করতে হবে, প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তি দিতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই সমস্ত 5টি হত্যাকাণ্ড বা হত্যা এবং কেসাস, এটাকে হত্যা বলবো না, এটা কেসাস বলবো। এই কেসাসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধিবিধান করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একজন খুনি প্রায় 4টি মানুষের অধিকার নষ্ট করে। 1 নম্বর হচ্ছে একজন খুনি বান্দার হক নষ্ট করে। প্রথমে আল্লাহর হক নষ্ট করে। কারণ ওই ব্যক্তি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকতো, ইবাদত বন্দেগী করতে পারতো, তার দ্বারা সমাজ উপকৃত হতে পারত এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতো। কিন্তু এই আল্লাহর অধিকার হরণ করা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বান্দার অধিকার নষ্ট করা হয়। যাকে হত্যা করা হলো তার নাফসকে কেড়ে নেওয়া হলো, এর মাধ্যমে বান্দার অধিকার নষ্ট করা হলো। 3 নম্বর হচ্ছে সরকারের অধিকার নষ্ট করা হলো। কিভাবে? কারণ একটা দেশের মানুষ যখন নিহত হয় তখন এটা পুরো বিশ্ব ফলাও ভাবে প্রচার করা হয় যে অমুক ব্যক্তি, অমুক রাষ্ট্রের একজন ব্যক্তি নিহত হয়েছে বা অনেকগুলো নিহত হয়ে গেছে। এতে করে সরকার কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রেও কিন্তু সরকারের অধিকার নষ্ট করা হয়। তারপরে সরকারের যে নাগরিক যে বিধিবিধানগুলো, এগুলো থেকে সে বঞ্চিত হয়। এই জন্য একটা সরকারের অধিকারকেও ক্ষুণ্ণ করা হয় একটা খুনের মাধ্যমে। 4 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি, সেটি হলো পরিবারের ফ্যামিলিদের হক নষ্ট করা হয়। একজন ব্যক্তি সংসারের মধ্যে সে সবাইরই খরচ বহন করে, কিন্তু সেই ব্যক্তিটা কোনো কারণে নিহত হয়ে গেল। এতে করে কি হলো, বাবা মা ভাই বোন তার স্ত্রী যদি থাকে, সন্তান যদি থাকে, আজকে দেখবেন যে যারাই এখন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তাদের ছোট ছোট শিশু আছে, দুধের শিশু আছে। এই শিশুগুলোর কে ভাড়াপণ্য নিবে? একজন নিষ্পাপ শিশুকে তাকে এতিম করা হলো শুধু স্বার্থের কারণে। যে স্বার্থটা পূর্বের হাদিসে আমরা উল্লেখ করেছি, যে স্বার্থটা কি? একটা পচা, একটা কান কাটা বকরির মতো স্বার্থ। পুরো বিশ্বকে তো এটার সঙ্গে তুলনা করছে, কিন্তু না, এর থেকে আরো নিকৃষ্ট। এই যে আপনার ইবনে হাদি হত্যা হলো, তার শিশু ছিল না, এখনো আছে, বাচ্চাটা কান্নাকাটি করে। তাহলে তাকে যে হত্যা করা হলো, হত্যা করার কারণে তার ফ্যামিলি পুরো লুজার হয়ে গেল, তাকে কে দেখভাল করবে? তাহলে একজন নিহত ব্যক্তির সাথে কতগুলো স্বার্থ, কতগুলো অধিকার ইনক্লুড রয়েছে। আমরা যদি একটু আমাদের হৃদয়ে, ইমানের হৃদয় দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে বিভৎস একটা চিত্র ফুটে ওঠে। আমাদের ব্যাপারে যদি হতো তাহলে কেমন লাগতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবাটি আপনাদের সবাইরই জানা আছে। আমি জানি যে আপনারা
কম বেশি এগুলো জানেন, কিন্তু প্রচার করতে হবে বেশি বেশি করে যে এই রকম হত্যাকাণ্ড যেন না ঘটে, আর এই বিশ্বকে ধ্বংস করতে আমরা চাই না। আমরা মুমিন, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইমামা, খলিফা, আমরা হচ্ছে মানুষটা হচ্ছে খলিফা, ইমামা। অথচ আমাদের এই চরিত্র দেখে তো আল্লাহ রাব্বুল আলামিন তো নাখোশ হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের এই চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কে কি কাজ করবে, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আমলগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই হলো ন্যায়সঙ্গত বিচার বা হত্যা। সেটি হলো 5টি কারণে হতে পারে। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এগুলো ছাড়া যা হত্যাকাণ্ড হবে সেগুলো হবে মহা অপরাধ। আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই, যেগুলো হচ্ছে আমাদের এই পৃথিবীতে যে হত্যাকাণ্ড ঘটেছিল তার কোরআনের মধ্যে কিছু কোট করা হয়েছে। প্রথমে যে হত্যা সংঘটিত হয়েছিল হচ্ছে হাবিল আর কাবিলের হত্যাযজ্ঞ। এটা রয়েছে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত। হাবিল এবং কাবিল, অর্থাৎ কাবিল হাবিলকে হত্যা করেছিল। আর এক্ষেত্রে হাবিলের যে ভূমিকাটা ছিল, বলতেছিল যে ভাই তুমি হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। এই ভূমিকা আমাদের এখনকার খুব রেয়ার, যে আমাকে তুমি হত্যা করবে আর আমি বসে থাকবো। এটা সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা দিয়েছেন যে তুমি যেন হয়ে যাও হাবিলের মতো, আদম সন্তানের মতো হয়ে যাও। এই ঘটনাটি আসছে সূরা মাইদার আয়াত নম্বর 27, সূরা মাইদার 28, সূরা মাইদার 30 থেকে 31। তারপরে বনী ইসরাইল নবীদেরকে ইহুদিরা হত্যা করেছিল, অনেক নবীকে হত্যা করেছে। সূরা মাইদার 70 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজ বাবা হত্যার জন্য উদ্যত হয়েছিল এবং তাকে হত্যার জন্য পুরো পরিকল্পনা করে তাকে হত্যার কাস্তে ঝুলিয়েছিল, অর্থাৎ সেই আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এটা সূরা আনকাবুতের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি কে ছিলেন? তিনি অন্য কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন নবী। তার ভাইয়েরা তাকে হত্যার ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিলেন। তাহলে ভাইয়ের মধ্যে যে হত্যাকাণ্ডটা হয়েছিল এটা নবীদের ফ্যামিলিতেও ঘটেছে, এটা নতুন কিছু নয়। সুতরাং আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন কোনো লোভের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে এটা হিংসা কাজ করেছিল। এই ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল। সূরা ইউসুফের 9 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি হত্যা ষড়যন্ত্রে ছিলেন, সেটা সূরা মুমিন আয়াত নম্বর 26-এ উল্লেখ করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যার ষড়যন্ত্র করা হয়। তার মধ্যে রয়েছে সূরা আনফালের 30 নম্বর আয়াতে। তারপর ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য সুরে চড়ানো হয়, এটা রয়েছে, এটা সূরা নিসার 157 এবং সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে সকল নবী ভালো মানুষ, মমিন বান্দা, এটা যুগে যুগে হত্যার শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ আবার বেঁচে গেছে। তো এখনও যে হবে না তা না, এখনও হবে। তবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো উল্লেখ করে দিয়েছেন যাতে করে আমরা সাবধান হয়ে যাই, যাতে এই হত্যাযোগ্য অপরাধ থেকে আমরা যেন পরহেজ থাকতে পারি এবং অন্যকেও যেন আমরা নিস্তার দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো কিছু কিছু উদ্দীপক রয়েছে, যেই উদ্দীপকগুলো আমাদেরকে হত্যার জন্য কি করে প্ররোচনা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই আয়াতটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটা ওয়াসওয়াসা, প্ররোচনা, উদ্দীপক আমাদের কাজে আসবে না ইনশাআল্লাহ। সূরাতুল হাশরের 16 নম্বর আয়াত, কত নম্বর বলেন তো?
মনে রাখবেন, শয়তান ওয়াসওয়াসা দেবে বিভিন্ন সময়ে। এই যে হত্যাকাণ্ডটা ঘটতেছে, তখন তার শরীর গরম হয়ে যায়, মাথা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এবং সে নিজেকে অনেক বড় মনে করে এবং রাজনৈতিক পাওয়ার মনে করে। তারপর টাকার থাকে, ওয়াসওয়াসা থেকে টাকার প্রলোভন থাকে, রাষ্ট্রের থাকে, সাপোর্ট থাকে। তো এগুলো যখন আসবে, তখন একটা মানুষ এই শয়তানের এই কথাটাকে মনে রাখবে, মনে করবে, তাহলে তার দ্বারা কখনো হত্যা এবং বড় বড় গুনাহ সংঘটিত হবে না ইনশাআল্লাহ। কামাতালিশ শাইতান, এই শয়তানের মতো সে ব্যক্তিরা যে ক্বালা লিল ইনসানি কুফর, সে বলে, যখন বলে ইনসানকে, মানুষকে কুফরি করতে আদেশ করে। এই শয়তান মানুষদেরকে কুফরি করতে আদেশ করে। যখন সে কিন্তু আদেশ দেয়, সে কিন্তু কাজে সাহায্য করে না, যে তুমি কাজটা করো, আমি লাঠি নিলাম, তুমি, শয়তান কি বলে যে আমি একটা লাঠি নিলাম, তুমি একটা লাঠি নাও, বাড়ি মারো, এরকম কিন্তু বলে না। শুধু সে ওয়াসওয়াসা দেয়, কুফরির ওয়াসওয়াসা। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে ফেলে, তখন শয়তান বলে ক্বালা ইন্নী, সে বলে বারিউম মিনকা, তোমার থেকে আমি বিচ্ছিন্ন, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, শয়তান বলতেছে যে তুমি যে হত্যা করলে আমি এটাতে নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহান প্রতিপালক, বিশ্ব জগতের মাহবুদ, বিশ্ব জগতের প্রতিপালককে আমি ভয় করি। সে ভয় করে আনুগত্যের কারণে না। সে যখন জাহান্নাম দেখবে, তখনই সে এই কথাটা বলে যে শাস্তি যখন শয়তান দেখে, তখনই সে এই কথাটা বলে। আনুগত্যের কারণে মূলত আল্লাহকে সে ভয় করার কথা বলে না। সে মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, অর্থাৎ মানসিক, মনস্তাত্ত্বিক, আবেগীয় এই সমস্ত উদ্দীপক আমাদের কাজে লাগায় শয়তান। তারপরে তীব্র ক্ষোভ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এবং প্রতিহিংসা, এগুলো সে কাজে লাগায়। মানসিক ব্যাধি, তারপরে সিজোফ্রেনিয়া নামে একটা মানসিক রোগ আছে, এটাও সে কাজে লাগাতে পারে, অথবা সাইকোপ্যাথি। আমাদের এই এডুকেশন ব্যবস্থা সাইকোপ্যাথি আমাদেরকে তৈরি করেছে। ভাইয়ে ভাইয়ে যে আমাদেরকে এই যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এগুলো কিন্তু এই শিক্ষা ব্যবস্থার একটা ফল, ইমপ্যাক্ট। অতএব এই শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আদলে ঢেলে সাজাতে হবে। সাইকোপ্যাথি, আমাদের অধিকাংশ মানুষ এখন এই সাইকোর মধ্যে পড়ে আছে। পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, সাইকোপ্যাথি, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত বিষয় শয়তান কাজে লাগায়, দুর্বলতাগুলোকে কাজে লাগায়, এবং সে ওই মহাপাপটাকে তাকে ইনভলভ হতে সাহায্য করে। দারিদ্র্য ও বঞ্চনা, অর্থনৈতিক ব্যালেন্স। আজকে দেখেন, একটা রাজনৈতিক বলতেছে আমরা অর্থনৈতিক সুবিধা দিতে চাই, আরেকজন বলতেছে যে আমরা কার্ড দিতে চাই। এই যে এগুলো মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে বিভিন্ন সময় কি করা হয়েছে, এই ফিনান্সিয়াল ইমব্যালেন্স তৈরি করা হয়েছে। এতে করে কি হচ্ছে, এই প্রতিহিংসা তৈরি হচ্ছে। আমার পেটে খাবার নাই, আর আমার পাশের বাড়ি দেদারচে চলতেছে, খাচ্ছে, সে প্রতিহিংসা হয়ে তাকে হত্যা করতেছে। এই কারণগুলো শয়তান খোঁজে নেয়। লুণ্ঠন বা ডাকাতি, উত্তরাধিকার সূত্রে জমি দখলকে কেন্দ্র করে এই হত্যার শিকার হচ্ছে। সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশগত উদ্দীপক এবং জৈবিক ও তাৎক্ষণিক উদ্দীপক, সোশ্যাল ও এনভায়রনমেন্টাল, বায়োলজিক্যাল এবং সিচুয়েশনাল ট্রিগার্স দিয়ে তারা, শয়তান এই আয়াতটা দিয়ে আমাদেরকে প্ররোচনা দেয়। আর এই আয়াতের ভিত্তি করে তখন মানুষ হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।